আজকে আমরা পশ্চিমাদের সংস্কৃতির কথা বলে, আমরা পাশ্চাত্যের সংস্কৃতির কথা বলে, কিন্তু আমরা ইসলামের সংস্কৃতির কথা শুনলে পরে আমাদের পেটের ভিতরে আমেশা শুরু হয়ে যায়। আজকে এই আধুনিকতার ছোঁয়ার পিছনে ইসলামের অবদান সবচেয়ে বেশি, বলি না সুবহানাল্লাহ। কিন্তু সেই অবদানগুলা খ্রিস্টান, ইহুদি, নাসারারা কৌশলে মুসলমানদেরকে জানতে দেয় না, মুসলমানদেরকে তারা পিছিয়ে রাখে। অথচ আধুনিক বিজ্ঞান স্থাপিত হয়েছে, আধুনিক এই ভাবধারা, আধুনিক এই জীবনযাত্রার মান উন্নয়নের প্রধান কারিগর হচ্ছে মুসলমান বিজ্ঞানীরা। অথচ আজকে সেই মুসলমানদের পরিচয় মুসলমান সন্তানেরাই জানে না। আজকে আমরা পশ্চিমাদের সংস্কৃতির কথা বলে, আমরা পাশ্চাত্যের সংস্কৃতির কথা বলে, কিন্তু আমরা ইসলামের সংস্কৃতির কথা শুনলে পরে আমাদের পেটের ভিতরে আমেশা শুরু হয়ে যায়, ঠিক কিনা? ইতিহাস পড়ে না, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় মুসলমানদের অবদানের সেই ইতিহাস জানাইতেও চায় না। পাশ্চাত্য সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতার নামে আমাদের যুব সমাজকে অন্ধ করে দেওয়ার জন্য একদল ফায়তারা করতেছে, যারা বিভিন্ন দেশের দালাল হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে ঢুকে বাংলাদেশের শিক্ষাঙ্গন থেকে ইসলামের সংস্কৃতি, ভাবধারা, মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য বর্তমান সময়ের, আধুনিক সময়ের সেই মুসলমান সন্তানের মেমোরি থেকে, ব্রেন থেকে, হৃদয় থেকে মুছে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র লিপ্ত হয়ে গেছে। এই জন্য সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আপনার ফ্যামিলির প্রত্যেকটা ছাত্রকে, অন্তত পক্ষে একজনকে হলেও আল্লাহর দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাইয়া আপনার ফ্যামিলির সেই ইসলামের ইতিহাস, ভাবধারা, ঐতিহ্যকে আপনার ফ্যামিলিতে ধরে রাখুন। তাহলে আপনি অবশ্যই দুনিয়া এবং আখিরাতে নাজাতের ব্যবস্থা আল্লাহ করে দিবে, বলে আমিন।